এই চারটি এমন সংকেত যা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে বাধ্য, তবে সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু থাকা দরকার। সরকারি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, লটারি ক্ষেত্রে বলুন, সফলতার দিক থেকে যান, যে কোনো দিক থেকেই যান না কেন, এই চারটি চিহ্নের কিন্তু গুরুত্ব একেবারে অপরিসীম। প্রথমে আলোচনা হবে এই চারটির মধ্যে এম চিহ্ন বা এম সাইনকে নিয়ে। আপনার দুই হাতকে লক্ষ্য করে দেখুন দেখি এই এম সাইন আপনার হাতের মধ্যে রয়েছে কিনা। যদি থাকে তার অর্থটাই বা কী প্রকাশ পায়। এই এম চিহ্ন থাকলে অনেকটাই সেই জাতক কিন্তু ভাগ্যশালী হয়ে থাকে। বেশিরভাগ ধনবান বলুন, সমৃদ্ধশালী বলুন, ব্যক্তিদের হাতে কিন্তু এই এম সাইন দেখতে পাওয়া গেছেই, দেখতে পাওয়া যায়। আপনি নিজেও লক্ষ্য করে দেখবেন, দেখতে পাবেনই। আপনি ভাবছেন হয়তো আপনার হাতের মধ্যেও রয়েছে এই এম সাইন, তবে কেন আপনি এতদিনের মধ্যে ভাগ্যশালী হলেন না? এই এম সাইনের মধ্যে কিছু ভুল বা ত্রুটি থাকলে অবশ্যই তার কিন্তু গুণাবলী পেতে দেখা যায় না। ভুল বা ত্রুটিগুলো কি কি অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনার হাতের মধ্যে এম সাইন রয়েছে, ভুল বা ত্রুটি অবস্থায় রয়েছে, এবং এরই জন্য কিন্তু আপনি সাকসেসফুল হতে পারছেন না। চলুন দেখা যাক। এর আগে জেনে নিই আমরা এই এম সাইনের রহস্যটা কি। এই জীবন রেখা, এর সঙ্গে মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা ও ভাগ্য রেখার দ্বারা এমনভাবে খুব সুন্দরভাবে যদি এম সাইন থাকে, কোথাও ফাঁকা বা কোথাও পাতলা প্রকৃতির বা কোথাও মিশে গেছে এমনটার কথা কিন্তু না, এমনটা কখনোই বলছি না। একদম ক্লিয়ারভাবে সম্পূর্ণরূপে যদি থাকে এম সাইন, এটি জীবনরেখা, অর্থাৎ কি জীবনরেখা এটাতে মিক্স থাকছে, তার মানে কি জীবনের কাজের প্রতি উৎসাহকে বাড়িয়ে তোলে, এনার্জি কিন্তু নিজের মধ্যে আনতে সহায়তা করে থাকে। এটির সঙ্গে সঙ্গে কি এই মস্তিষ্ক রেখা মানে কি ব্রেনকে সজাগ করিয়ে তোলে, বিবেকবোধকে জাগিয়ে তোলে, কোনটা ভুল কোনটা ঠিক তার সিদ্ধান্ত নিতে পারেন ঠিকঠাকভাবে। এটির সঙ্গে হৃদয় রেখা, এর কাজ কি, এর দেখা যায় কাজের প্রতি প্রেম, টান ও রসবোধকে কিন্তু বাড়িয়ে তুলতে সহায়তা করে থাকে। এরই সঙ্গে ভাগ্য রেখা, এই সকলের সঙ্গে যখন মিলবন্ধন ঘটায় তখন কি হয়, ভাগ্য কিন্তু অনেক স্ট্রং হতে দেখা যায়। কর্মের ক্ষেত্রে ভাগ্য শক্তির কিন্তু উদয় হতে অবশ্যই দেখা যায়। যাদের এমনভাবে খুব সুন্দর এম সাইন তৈরি হতে দেখা যায়, সেটা কিন্তু আপনার যে কোনো হাতের মধ্যে হতে পারে, সেটা বাম হাত হোক বা ডান হাত হোক, যে কোনো হাতের মধ্যে হতে পারে। যদি হয় তবে এমন ব্যক্তি যে কর্মকে নিয়ে এগোতে চায়, তারা পুরো নিষ্ঠার সঙ্গে, উৎসাহের সঙ্গে, মন ও হৃদয় থেকে সেই কর্মটিকে কিন্তু 100% দেবার চেষ্টা করে। তো আপনারা তো জানেনই, যখন কোনো ব্যক্তি 100% দেবার চেষ্টা করে সেটা কি খুব তাড়াতাড়ি সাকসেস অর্জন করেই থাকে। যদি ধরে নেন 3টি কাজ রয়েছে, 3টি কাজের মধ্যে প্রথমটা সাকসেস অর্জন হলো না, দ্বিতীয়টাও হলো না, তৃতীয়বার কিন্তু হবেই হবে। সেই জন্য এরা কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেসফুল ব্যক্তি হতে পারে। এর ফলে খুব তাড়াতাড়ি এরা কিন্তু কাজের মধ্যে পটু হয়ে উঠতে পারে এবং সাকসেস অর্জনও করতে পারে। তবে একটি বিষয়, অনেক কর্মকেই এরা কিন্তু কি দেখা যায়, সঠিকভাবে প্রাধান্য দিতে দেখা যায় না বা দিতে চায় না। একটি কাজ রয়েছে, এটাকে প্রাধান্য দেবো না, এটা না করলে কি হবে বা কি হতে পারে, ওই যে কর্মটা, ওই যে কাজটা, এর থেকে ভালো কোনো কাজকে এগিয়ে নিয়ে আসতে সহায়তা করে থাকে, এটা এরা বুঝতে চায় না। এটা যদি বোঝে, যে জাতক বুঝবে, সে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস অর্জন করতে পারবেই পারবে। যে কোনো কাজে যখন দেখা যাবে যে তারা 100% প্রাধান্য দেবে, তখন কিন্তু সেক্ষেত্রে সফলতা অর্জন করবেই করবে। কর্মের প্রতি কিন্তু এদের জেদি স্বভাবেরও হতে দেখা যায় প্রায়শই। এদের মধ্যে ব্যাপক পরিমাণে কিন্তু জেদ আসছেও দেখা যায়। দ্বিতীয়, এরা কিন্তু খরচালু স্বভাবের হতেও দেখা যায়। এদের একা বা প্রকৃতির মাঝে থাকতে বেশ ভালো লাগে, বেশ পছন্দকর। প্রকৃতির মাঝে বলতে গেলে কি, আমি বললাম যে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, এমনটা কিন্তু না বন্ধুরা। তাহলে কেমন, এই যেমন কি ধরুন পাহাড়, নদী, সমুদ্র, এগুলোর মাঝে, কর্মব্যস্ততার মাঝে বেশ ভ্রমণ করতে এদেরকে কিন্তু দেখা গেছে বা দেখা যেয়ে থাকে। যদি হৃদয় রেখা বৃহস্পতিতে চলে যায়, যদি এরই সঙ্গে হৃদয় রেখাটি বৃহস্পতির দিকে চলে যায়, এরা কিন্তু অনেক সরল প্রকৃতির ও ভোলাভালা প্রকৃতির ব্যক্তি হতে অবশ্যই দেখা যায়। এদের মধ্যে দেখা যায় জেদ তো আসে, ঠিক আছে, ধর্মের প্রতি একটা ভক্তি আসতে দেখা যায় বা জাতির প্রতি একটা ভক্তি আসতে দেখা যায়, বা বিশেষ কিন্তু টান লক্ষ্য করা যায় এদের লাইফের মধ্যে। এমন জীবন রেখায় যদি দেখা যায়, এমন সুন্দর যদি জীবনরেখা হয়ে থাকে, এই জীবনরেখা থেকে যদি দু একটা সাকসেস লাইন উঠতে দেখা যায় এম এর সঙ্গে সঙ্গে, তারা কিন্তু খুব বেশি পরিমাণে সাকসেস অর্জন করতে দেখা যায়। ক্রমে ক্রমে কি দেখা যায়, উন্নতি তাদের লাইফের মধ্যে প্রায়শই আসতে কিন্তু দেখা যায়। লাইফের মধ্যে তারা কিন্তু প্রচুর উৎসাহিত হতে দেখা যায়, প্রচুর কিন্তু এনার্জি এদের মধ্যে অবশ্যই আসতে দেখা যায়। এরই সঙ্গে যদি ব্রেন লাইন সরল হয়, তারা কিন্তু তুখার মাইন্ডেরও কিন্তু হতে দেখা যায়। এই যে এম সাইনের মধ্যে যদি দেখা যায় ব্রেন লাইনটা একদম সরল প্রকৃতির হয়ে গেছে, তারা কিন্তু তুখার মাইন্ডের হতে দেখা যায়। একটি বিষয় বেশ কিন্তু মনে রাখতে পারে, মানে যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি চটজল যেটা কিন্তু মুখস্থ করতে পারে, মনে কিন্তু রাখতে পারে, সেই রকম জাতকেরা। কোনো ব্যবসায়ীর হাতে এমন যদি এম সাইন ক্লিয়ারভাবে থাকে, আমি বলছি কিন্তু ক্লিয়ারভাবে, আবারও ক্লিয়ারভাবে যদি থাকে, তারা কিন্তু চটজলদি উন্নতি করতে পারে।
কারণ এরা কাজের প্রতি টান কিন্তু এদের মধ্যে প্রচুর আসতে দেখা যায়। আর একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই এম চিহ্ন অনেকেরই হাতে রয়েছে কিন্তু সফল প্রত্যেকে হয় না। তার কারণটা কি, এবার কারণগুলো জানা যাক। এই 4টি রেখা যেমন কি রয়েছে এখানে, মাইন্ড লাইন বলুন, ব্রেন লাইন বলুন, ভাগ্যরেখা বলুন, জীবন রেখা বলুন, এগুলোর মধ্যে এই 4টির মধ্যে যদি কোনো একটি রেখা ডিস্টার্ব অবস্থায় থাকে তার মানেটা কি, যেমন আর কি এক্সাম্পল স্বরূপ এই জীবন রেখায় কি রয়েছে, ভগ্ন অবস্থায় রয়েছে, অথবা কি ভগ্ন না হয়ে প্রচুর রেখা কেটে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই রেখা ডিস্টার্ব অবস্থায় রয়েছে। এই রকম হলে এরা কিন্তু জীবনের প্রতি উদাসীন মনোভাবের হতে দেখা যায়, সাকসেস খুব একটা আসতে চায় না। এটা বাদ দিও, যদি দেখা যায় কারো ব্রেন লাইন, এই ব্রেন লাইন যদি দেখা যায় ভগ্ন অবস্থায় রয়েছে বা ব্রেন লাইনে প্রচুর এইরকম কি রয়েছে, জালি চিহ্ন রয়েছে বা এইরকম কি রয়েছে, চেন চিহ্ন রয়েছে, এরকম যদিও আসতে দেখা যায়, তাদের মধ্যেও কিন্তু মাইন্ড খুব একটা তুখার হতে দেখা যায় না, স্ট্রং হতে দেখা যায় না, এদের মধ্যেও বিবৃতি কিন্তু মাঝে মধ্যে আসতে দেখা যায়। যদি দেখা যায় ভাগ্যরেখা ভগ্ন অবস্থায় রয়েছে অথবা বিভিন্ন রেখা বারবার করে কেটে গেছে, তাদের কিন্তু কর্মক্ষেত্রে বারবার করে বাধা আছে, খুব একটা উন্নতিতে বাধা অবশ্যই আসতে দেখা যায়। যদি দেখা যায় এই হৃদয় রেখা ভগ্ন অবস্থায় রয়েছে বা প্রচুর রেখা কেটে গেছে বা এখানে কি তৈরি হয়েছে, প্রচুর জব চিহ্ন তৈরি হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বলবো তাদের ব্রেনও হৃদয়ের দিক থেকেও তারা কিন্তু খুব একটা সুস্থ অবস্থায় থাকে না, মাঝে মধ্যে দুঃখ কষ্ট কিন্তু লেগে থাকতে দেখা যায়। এই জন্যই কিন্তু এদের সাকসেস খুব একটা আসতে চায় না, নিজ লাইফের মধ্যে খুব একটা কিন্তু দেখা যায় না। আর আমি দেখেছি যাদের হাতের মধ্যে এই ক্লিয়ারভাবে এম সাইন তৈরি হয়েছে, খুব একটা রেখা কাটেনি, খুব একটা রেখা পাস হয়ে যায়নি, বেটারভাবে রয়েছে, কোনো জায়গায় পাতলা প্রকৃতির নেই, কোনো জায়গায় ফাঁকা প্রকৃতির নেই, ক্লিয়ারভাবে এম সাইন তৈরি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তারা খুব তাড়াতাড়ি সাকসেস অর্জন করতে দেখা যাবেই যাবে। বেশিরভাগ ক্ষেত্রে জাতকদের দেখা যায় কি 30, 32, 35-এর পর দারুণ পরিমাণে দারুণ জায়গাতে কিন্তু সুউচ্চ জায়গাতে তারা পৌঁছাতে পারে। 100% শিওর, যদি বাধা না আসে 100% বলবো যে তারা কিন্তু, কিংবা কোনো রেখা যদি ডিস্টার্ব অবস্থায় না থাকে তো অবশ্যই বলবো তারা কিন্তু ভালো জায়গায় 100% শিওর যেতে পারবেই পারবে। নেক্সট, এক্স চিহ্ন, হাতের মধ্যে এক্স চিহ্ন অনেকেরই রয়েছে, সফলতা কেন হয়নি চলুন দেখা যাক, এটারও ব্যাখ্যা বলে দেবো। অনেকেরই দেখা যাচ্ছে যে এক্স চিহ্ন রয়েছে হাতের মধ্যে, সফল ব্যক্তি না, কেন না চলুন দেখা যাক। তো যদি দেখা যায় এই হৃদয় রেখা ও ব্রেন লাইনের মধ্যে এমন একটি খুব সুন্দর ক্লিয়ারভাবে এক্স চিহ্ন, তো এক্স চিহ্ন কিন্তু ক্লিয়ারভাবে থাকা দরকার। কিভাবে থাকা দরকার পরবর্তী সময় অবশ্যই বলে দেওয়া হবে। এই রেখা হঠাৎ করে, এই রেখা যদি থাকে তো হঠাৎ করে তাদের লাইফের মধ্যে সাকসেস, তাদের লাইফের মধ্যে উন্নতি হঠাৎ করে আনবেই আনবে। এই এক্স সাইন থাকলে তার কিন্তু লাভ প্রচুর হতে দেখা যায়। প্রচুর সাকসেসফুল ব্যক্তির হাতে এমন কিন্তু এক্স সাইন হতে দেখা গেছে, আমি দেখেছি প্রচুর সাকসেসফুল ব্যক্তির হাতে এমন এক্স সাইন রয়েছে। তবে সেটা কিন্তু প্রপার ভালোভাবে থাকা দরকার। অনেকেরই হাতে কি দেখা যাচ্ছে, ভাগ্যরেখা চলছে, ভাগ্যরেখা চলতে চলতে তাতে কেটে কিন্তু এক্স সাইন তৈরি হয়েছে। ঠিক এই রকমভাবে যদি দেখা যায়, আপনারা একটু ভেবে দেখুন দেখি, ভাগ্যরেখা চলছে, ভাগ্যরেখাকে কাটা হয়েছে, সেটা কি এক্স সাইন হলে ওটা কি কার্যকারী হবে? ভাগ্যরেখাকে তো কেটেছে, তো সেক্ষেত্রে ভাগ্যরেখাকে ভগ্ন করেছে, ভাগ্যরেখাকে যখনই ভগ্ন হবে তাদের কিন্তু কর্মক্ষেত্রে ডিস্টার্ব আসতে দেখা যাবে। তো কর্মক্ষেত্রে কি দেখা যাবে, কর্মক্ষেত্রে সমস্যা অথবা কি কর্মক্ষেত্রের পরিবর্তন, যে কোনো ধরনের সমস্যা তাদের লাইফের মধ্যে লেগে থাকবে, বা ভাগ্য রিলেটেড কোনো ধরনের সমস্যা তাদের লাইফের মধ্যে লেগে থাকতে দেখা যাবে। তো এটা কখনোই বলা হবে না প্রপার এক্স সাইন। তো এটা কিন্তু এক্সট্রা, এই হৃদয় রেখা চলছে, হৃদয় রেখা থেকে একটি রেখা এইভাবে নেমে আসবে এবং ব্রেন লাইন থেকে একটি রেখা এইভাবে উঠে যাবে, ঠিক আছে। এমনভাবে যদি দেখা যায় একটি ক্লিয়ারভাবে এক্স সাইন, কোথাও ফাঁকা অবস্থায় রয়েছে তা কিন্তু আমি বলছি না, সম্পূর্ণরূপে এক্স সাইন যদি থাকে তো অবশ্যই তার কিন্তু 100% বেনিফিট পেতে দেখা যাবে। তো এরই মাঝে কিছু কন্ডিশনও থেকে থাকে, কখন কিভাবে কীরকমভাবে থাকাটা দরকার। তো যদি তাদের ক্লিয়ারভাবে থাকে, অর্থাৎ তারা যে কাজের মধ্যে যুক্ত হবে হৃদয় দিয়ে, সরল হৃদয় দিয়ে সে কাজটি কিন্তু করে থাকবে। এরই সঙ্গে সঙ্গে কি প্রখর মনোযোগী, তাদেরকে কিন্তু সে কাজের মধ্যে প্রখরভাবে হতে দেখা যাবে। আর সেই জাতক যদি প্রখর মনোযোগী হয়, কাজের প্রতি সৎ মনোভাবে যদি আসতে দেখা যায়, তো সাকসেস অর্জন করবে না কথা হলো, অবশ্যই তারা কিন্তু সাকসেস অর্জন করতে দেখা যায়, ঠিক আছে। তো কীরকম থাকা দরকার, যদি দেখা যায় এই হৃদয় রেখা ক্লিয়ারভাবে উঠেছে, ভগ্ন তেমন হয়নি, তো ক্লিয়ারভাবে উঠেছে, তেমন রেখা কাটেনি, এবং এরই সঙ্গে সঙ্গে ব্রেন লাইনও গেছে, তেমন রেখা কাটেনি, সরল প্রকৃতির রয়েছে, তো অবশ্যই বলবো তারা যে কোনো ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কি দেখা যায়, জব ফিল্ডে বেশি কিন্তু সাকসেস অর্জন করতে দেখা যায়, জব ফিল্ডে দারুণ পরিমাণে। যাদের হাতের মধ্যে থাকে তারা কিন্তু কি বলবো যে অল্পতেই, অল্প সময়ের মধ্যে হঠাৎ করে উন্নতি, হঠাৎ করে লাভবান, হঠাৎ করে সাকসেস, হঠাৎ করে ধনপ্রাপ্তি, এগুলো কিন্তু তাদের লাইফের মধ্যে আসতে অবশ্যই দেখা যায়। অবশ্যই তারা কিন্তু বেটার একজন ব্যক্তি হতে দেখা যায়, সৎ মনোভাবের হতে দেখা যায়, ব্রেন লাইন সরল থাকলে তারা কিন্তু তুখার মাইন্ডেডও কিন্তু হতে দেখা যায়। একটি বিষয় বেশ কিন্তু মনে রাখতে পারে এবং একটি কাজ করতে করতে কিন্তু অপর কাজের চিন্তাভাবনা প্রায়শই আসতে দেখা যায়। এই চিন্তাভাবনায় তাদের কিন্তু উন্নতির পথে
যেতে কিন্তু সহায়তা করে থাকে, এমনটা কিন্তু অবশ্যই বলবো। যদি ক্লিয়ারভাবে আপনার হাতের মধ্যে দেখবেন, যদি ক্লিয়ারভাবে এক্স সাইন হতে দেখা যায়, ভাগ্যরেখা ব্যতীত যদি ক্লিয়ারভাবে এক্স সাইন হতে দেখা যায়, অবশ্যই 100% রেজাল্ট পেতে দেখা যাবে। যদি এই ব্রেন লাইনও বেটার রয়েছে, হৃদয় রেখাও বেটার রয়েছে, তো দুটোরই যদি কন্ডিশন বেটার থাকে অবশ্যই পেতে দেখা যাবে। তো যাদের হাতের মধ্যে রয়েছে তবু ফল পাচ্ছে না কেন, এই হৃদয় রেখায় দেখবেন প্রচুর জব চিহ্ন রয়েছে বা প্রচুর রেখা কেটে গেছে, বা ব্রেন লাইন দেখবেন প্রথম অবস্থায় কি তৈরি হয়ে গেছে, চেন সিস্টেম তৈরি হয়ে গেছে, তো ক্লিয়ার অবস্থায় নেই, ব্রেন লাইন কি ভগ্ন অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এক্স সাইনেরও কিন্তু খুব একটা কিন্তু এক কথা তাদের ক্ষেত্রে কি সহযোগিতা পেতে কিন্তু দেখা যায় না, লাভ পেতে কিন্তু দেখা যায় না। এই এক্স সাইন থেকে কিন্তু তাদের লাইফের মধ্যে খুব একটা লাভ আসতে দেখা যায় না। তো অবশ্যই বলবো ক্লিয়ারভাবে থাকা দরকার, ক্লিয়ারভাবে থাকলে তারা অবশ্যই 100% ভালো ব্যক্তিতে রূপান্তরিত হবে। আর যাদের দেখা যাবে এক্স সাইন এবং এম সাইন দুটোই রয়েছে তারা তো প্রচুর ভাগ্যশালী, তো দুটোই ওদের ভাগ্যরও পাওয়ার পেতে দেখা যায়। এরা শেষ বয়সে প্রচুর লাক্সারি লাইফ বিল করতে দেখা যায়, প্রচুর লাক্সারি লাইফের মধ্যে যুক্ত হতে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে কি গাড়ি বাড়ি সয় সম্পত্তি এগুলো কোনো ব্যাপারই না তাদের কাছে, লাইফের মধ্যে মানে সব কিছু যেন ইজি বলে মনে হবে, কিন্তু ক্লিয়ারভাবে থাকা দরকার। এই মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে ভগ্ন অবস্থায় রয়েছে, তা কিন্তু থাকলে কখনোই হবে না বা অনুচিত সেটা কিন্তু। নেক্সট, যদি দেখা যায় হাতের মধ্যে একটি বিষ্ণু সাইন রয়েছে বা ভি সাইন রয়েছে, এর অর্থটা কি? আপনার হাতেও কি রয়েছে চলুন দেখা যাক তো, যে এর অর্থটা কি আপনার হাতের মধ্যে রয়েছে, তার সুফল পাচ্ছেন কি পাচ্ছেন না, চলুন দেখা যাক কি কি রয়েছে। তো ভি সাইন বা বিষ্ণু চিহ্ন কিভাবে তৈরি হয় সেটা আগে যাওয়া যাক। তো এই চলছে হৃদয় রেখা, খুব সুন্দর অবস্থায় চলতে চলতে দেখা যায় এইরকমভাবে ডবল শাখাতে বিভক্তি হয়ে গেলে ভি সাইন তৈরি হয়ে যায়, এটাকে বিষ্ণু চিহ্ন বা সাইনও কিন্তু বলা হয়ে থাকে। তো এইটা কীরকম থাকলে কি অর্থ প্রকাশ পায়? বিষ্ণু চিহ্ন এরা যদি সৎ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে, কাজের প্রতি সৎ মনোভাবের যদি আসতে দেখা যায় তাদের লাইফের মধ্যে, তো অবশ্যই সাকসেস, অবশ্যই ভালো জায়গায় উন্নতি, অবশ্যই তাদের কিন্তু প্রেমিক হৃদয়ের হতে দেখা যায়, অবশ্যই তাদের মধ্যে কি দেখা যায় খুব তাড়াতাড়ি জলদি উন্নতি লাইফের মধ্যে লেগে থাকতে। তো চলুন দেখা যায় কীরকম কি থাকলে কীরকম কি কন্ডিশন। তো যদি দেখা যায় এই হৃদয় রেখা চলতে চলতে বৃহস্পতিতে চলে গেছে একটি শাখা কি শনির দিকে চলে গেছে, এমনটা যদি হতে দেখা যায় এই ক্ষেত্রে কি কন্ডিশন হয়? তো শনির দিকে চলে গেছে, তার মানে কি আর্থিক দিক থেকে তারা কিন্তু কামুক ব্যক্তি হতে দেখা যাবে। অর্থ কি করে বাড়াতে হবে, অর্থ রিলেটেড চিন্তা ভাবনা, ঠিক আছে, এই অর্থের মধ্যে কিভাবে চালাতে হবে, অর্থ রিলেটেড চিন্তা ভাবনা প্রখর লেভেলের আসতে দেখা যাবেই যাবে। যেহেতু একটি শাখা কিসের দিকে বৃহস্পতির দিকে চলে গেছে, ভালো মাইন্ডেরও হতে দেখা যাবে, হেল্পিং নেচার তাদের মধ্যে আসতে দেখা যাবে, সৎ বা সরল প্রকৃতির হতেও দেখা যাবে। কিন্তু অর্থের পেছনে কামুক ব্যক্তি হবেই হবে, এরা কিন্তু মাঝে মাঝে স্বার্থ দেখতে দেখা যায়, অবশ্যই বলবো। নেক্সট বিষয়, যাদের দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে গিয়েই ডবল শাখায় দুমুখী হয়ে গেছে এই হৃদয় রেখা, তাদের ক্ষেত্রে কি অর্থ প্রকাশ পায়? তো যখন দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে দু শাখায় বিভক্ত হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই বলবো সরল এবং সরল হৃদয়ের হতে দেখা যায়। এরা বন্ধু বান্ধবের পিছনে টাইম দিতেও দেখা যায় এবং সরল মাইন্ড দিয়ে এরা কিন্তু যে কোনো জিনিস চিন্তা ভাবনা করে থাকে এবং সৎভাবে যে কাউকে হেল্প করতে দেখা যায়। গরিব দুঃখী হয়তো বেচারা কি করছে, যে হেল্প চাইছে তার সামনে এসে অবশ্যই তাদের খোলামেলা অবস্থায় দান করতে দেখা যাবে, যতটা সম্ভব যতটা মনে হবে তাদের লাইফের মধ্যে অবশ্যই দান করতে দেখা যাবে। দানি ব্যক্তি হতে দেখা যায়, প্রেমিক হৃদয় হতে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে কি অপরের উন্নতিকর কাজের মধ্যে যুক্ত হয়, অপরের হিতকর বা খারাপ কাজের মধ্যে যুক্ত কখনোই তারা কিন্তু খুব তাড়াতাড়ি যুক্ত হতে চায় না। এরই সঙ্গে সঙ্গে সরল মাইন্ডের হতে দেখা যায়, তুখার মাইন্ডের হতে দেখা যায়। এরা যদি সরল প্রকৃতির হয়, কর্মক্ষেত্র বা বিজনেস নিয়ে যদি চলতে পারে বা জব নিয়ে যদি চলতে পারে, দিন দিন কিন্তু এদের প্রোগ্রেস অবশ্যই আসতে দেখা যায়। অবশ্যই বলবো এই প্রেমিক হৃদয় হতে দেখা যায়, ঠিক আছে, এদের মধ্যে প্রেম রস ভাব এগুলো কিন্তু কম বেশি বেশ ভালো প্রকৃতির আসতে দেখা যায়। ধার্মিক ব্যক্তি হতে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে ধার্মিকতার মধ্যে বা জাতির প্রতি একটা প্রেম বা আকর্ষণ বা টান অবশ্যই আসতে তাদের লাইফের মধ্যে দেখা যায়। আর যাদের দেখা যায় এই হৃদয় রেখা চলতে চলতে বৃহস্পতির দিকে একটি শাখা নিচের দিকে, একবারে নিচের দিকে ডাউনের দিকে চলে গেছে, নিম্ন মঙ্গলের দিকে একটি শাখা চলে গেছে, তো এমন ক্ষেত্রে কি কন্ডিশন? তো বৃহস্পতির দিকে মানে কি এরা সরল প্রকৃতির, তো ওপর থেকে কি দেখা যায় রাগী ব্যক্তিদের দেখা যায় না, তো এই প্রকৃতির ব্যক্তিরা কিন্তু বিশেষ করে হতে দেখা যায়। বলবো না সকল ক্ষেত্রে এরাই হয়, কিন্তু এই প্রকৃতির ব্যক্তিরা কিন্তু বিশেষ করে হতে দেখা যায়। তো যাদের রেখা এইরকম নিচের দিকে নেমে যায় তারা কিন্তু মোটামুটি রাগী স্বভাবের হতে দেখা যায়। রাগের জন্য তাদের লাইফের মধ্যে ক্ষতি প্রায়শই আসতে দেখা যায়, তাদের কম বেশি আসতে দেখা যাবে। এর সঙ্গে সরল প্রকৃতির হতে দেখা যায়। এদের যদি একবার ভালোবাসা অর্জন করা যায় না, সারা লাইফ কিন্তু তারা আপনাদেরকে গ্রাহ্য করতে দেখা যাবে, মান্যতা করতে দেখা যাবে। এই রকম সৎ প্রকৃতির সরল প্রকৃতির হৃদয় হতে দেখা যায়। উপর থেকে প্রচুর কঠোর হতে দেখা যায়, কিন্তু ভেতর থেকে নরম প্রকৃতির ব্যক্তি অবশ্যই হতে দেখা যায়। খুব ভালো স্বভাবের ব্যক্তি এরাও কিন্তু হতে দেখা যায়, কিন্তু রাগের পরিমাণ এদের লাইফের মধ্যে হতে দেখা যায়। যখনই বলবো হৃদয় রেখা থেকে রেখা নেমে যাবে, রাগী স্বভাবের অবশ্যই হতে দেখা যায়। এবং আরও বিশেষ কন্ডিশন রয়েছে,
এই রেখা যদি নাও থাকে, আরও বিশেষ কন্ডিশন রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকটা রাগী হতে দেখা যায়, রাগী স্বভাবের হতে দেখা যায়। নেক্সট বিষয় যা রয়েছে ধন ত্রিভুজ বা যেটাকে বলে থাকি মানি ট্রায়াঙ্গেল, এই মানি ট্রায়াঙ্গেল কেমন থাকা দরকার এবং কেমন কি থাকলে কি রকম রেজাল্ট পেতে দেখা যায়। আপনার হাতের মধ্যেও তো রয়েছে, কেন রেজাল্ট পাচ্ছেন না? চলুন দেখা যাক, একে একে এই সমস্ত কিছু উদ্ঘাটন করা যাক। এই মানি ট্রায়াঙ্গেলে কিন্তু অনেকটা কিন্তু ভাগ্যশালী রেখা বলা হয়ে থাকে। কেন ভাগ্যশালী রেখা বলা হয়ে থাকে? এটাকে ধনকে আকর্ষণ করে থাকে। যে কোনো ফিল্ডেই থাকুন না কেন, ধনকে অবশ্যই 100% বলবো আকর্ষণ করে থাকবে। এই মানি ট্রায়াঙ্গেল এখানে না হয়ে যদি জীবনরেখার মধ্যে এমন খুব সুন্দর একটি ত্রিভুজ সাইন বা ধনরেখা যদি তৈরি হয়ে থাকে, তারাও কিন্তু বিশেষ শেষ বয়সের দিকে বা যে বয়সের মধ্যে তৈরি হবে সেই বয়সের মধ্যে বিশেষ কিন্তু ধনশালী হবেই হবে। তো চলুন দেখা যাক এই মানি ট্রায়াঙ্গেলের কাজটা কি। যদি দেখা যায় এই যে এটা হচ্ছে লাক লাইন এবং এরই সঙ্গে বিজনেস লাইন এবং এরই সঙ্গে ব্রেন লাইনের সংযোগে যদি একটি ক্লিয়ারভাবে মানি ট্রায়াঙ্গেল তৈরি হতে দেখা যায়, তো অত্যাধিক ভাগ্যশালী আপনি। এই মানি ট্রায়াঙ্গেল ভগ্ন অবস্থায় হলে কখনোই হবে না। ধরে নেন যে এমন প্রকৃতির রয়েছে, এই জায়গায় ভগ্ন অবস্থায় রয়েছে, এটা কখনোই চলবে না। অথবা যদি দেখা যায় মানি ট্রায়াঙ্গেলে কি রয়েছে, মাঝখানে একটু ফাঁকা রয়েছে বা ধারে পাতলা প্রকৃতির হয়ে গেছে, এটা কখনোই চলবে না। এদের ক্ষেত্রে কি হয়, টাকা আসার থেকে টাকা যায় বেশি, ধন সঞ্চয় করতে চায়, অর্থ সঞ্চয় দিকেই কিন্তু যেতে চায়, যায়ও এবং অর্থ সঞ্চয় করেও থাকে, কিন্তু এদিক থেকেও খরচা ওই দিক থেকেও খরচা, এই করতে করতে সেই টাকাটাও খুব একটা কিন্তু সঞ্চয় হতে দেখা যায় না। তো অবশ্যই বলবো যাদের মাঝখানে এই মানি ট্রায়াঙ্গেল ক্লিয়ার অবস্থায় নেই, তাদের কিন্তু অর্থ বা ধন ব্যাপক পরিমাণে খরচা হতে দেখা যায়, খুব একটা হাতের মধ্যে ধন বা ধনযোগ কিন্তু লেগে থাকতে দেখা যায় না। যাদের ক্লিয়ারভাবে একদম সম্পূর্ণরূপে মানি ট্রায়াঙ্গেল তৈরি হতে দেখা যায়, তাদের কিন্তু ধনযোগ অবশ্যই লেগে থাকতে দেখা যায়। যে কোনো কর্মের মধ্যে এরা যুক্ত হোক না কেন, যে কোনো কর্মের মধ্যে যুক্ত হবার মোটামুটি কয়েকটা বছর, এই ধরুন 5 থেকে 7 বছর যাওয়ার পরে এরা কিন্তু এদের লাইফের মধ্যে দেখা যায় একটুতে উন্নতি, একটুতে সাকসেস, কারণ এদেরকে ধন জমাতে হবে। এই ধন ত্রিভুজ তৈরি হয়ে গেছে, ধন জমাতেই হবে। তো এইরকম প্রকৃতির কিন্তু এরা ব্যক্তি হয়ে থাকে, ধন জমিয়েও থাকে সেই জাতক, কম বেশি ধন জমিয়ে থাকে, সঠিক কাজে লাগিয়েও থাকে এইরকম জাতক। অথবা যদি দেখা যায় এই মানি ট্রায়াঙ্গেলের ভেতরে আবার একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তারা কিন্তু অর্থের মধ্যে অর্থ, মানে একের অধিক দিক থেকে কিন্তু এমন কি হয়ে থাকে যে একের অধিক দিক থেকে তারা কিন্তু অর্থ ইনকাম করে থাকে। একদিক থেকে হয়তো এটা করলো, একদিক থেকে হয়তো ওটা করলো, এই রিলেটেড চিন্তাভাবনা বা এই রিলেটেড মাইন্ড তাদের কিন্তু হতে দেখা যায়। তারা কিন্তু সাকসেসও বেশ ভালো পরিমাণে অর্জন করতে দেখা যায়। তারা একের অধিক দিক থেকে কিন্তু অর্থ ইনকামের সুযোগ তাদের লাইফের মধ্যে আসতে দেখা যায়। যাদের দেখা যায় এরকম খুব বড় প্রকৃতির একটা মানি ট্রায়াঙ্গেল, ঠিকই হৃদয় রেখা, লাক লাইনে এই ভাগ্যরেখা চলে গেছে, এর সঙ্গে বিজনেস লাইন মাধ্যমে ব্রেন লাইন এখানে আসবে না, ঠিক আছে। তো এইরকমভাবে খুব বড় প্রকৃতির মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, তাদের কি বলবো, এত সুন্দর এত সৌভাগ্যশালী রেখা যে বলবার মতো না। তো এদের ক্ষেত্রেও দেখা যায় প্রচুর ধনশালী হতে, প্রচুর বিত্তশালী হতে, এরা অল্পতেই যে কোনো দিক থেকে নাম চট করে তৈরি করে নেবে এবং অর্থ খুব চট করে নিজ লাইফের মধ্যে আনতেও দেখা যায়। এদের দেখা যায় যে কোনো কর্মের মধ্যে যুক্ত হোক না কেন, সে জবের মধ্যে হোক, বিজনেসের মধ্যে হোক, প্রথম খুব একটা অর্থ বা সঞ্চয় এরা কিন্তু করতে পারে না, কিন্তু পরবর্তী সময় মানে কিছুটা সময় যাবার পরে 5 থেকে 7 বছর 10 বছর যাবার পরে এতটা ধনশালী হতে দেখা যায়, এতটা ধন তাদের লাইফের মধ্যে সঞ্চয় হতে দেখা যায় যে বলবার মতো না। সেই ধন দিয়ে তারা যে কোনো কাজের মধ্যে, যে কোনো জিনিসের মধ্যে কিন্তু তারা অন্তর্ভুক্ত হয়ে থাকে এবং বেটার একটা রেজাল্টও পেতে দেখা যায়। এটাকে এক কথায় ধনরেখা বলা হয়। এই ধনরেখা যদি থাকে, যার যে জাতকের মধ্যে থাকবে, তারা কিন্তু ধনশালী 100% তারা হবেই হবে, কিন্তু একটু সময় লেগে থাকে বিশেষ ক্ষেত্রে। তো কারো ক্ষেত্রে দেখা যায় 30, কারো ক্ষেত্রে দেখা যায় 35, ঠিক আছে। এইরকম সময়ের মধ্যে তারা কিন্তু ধনযোগ লাইফের মধ্যে নেমে থাকতে দেখা যায় এবং উন্নতি লাইফের মধ্যে অবশ্যই করতে দেখা যায়। এবার বলবো হাতের মধ্যে রয়েছে কিন্তু রেজাল্ট কেন পাচ্ছেন না। তো কারো ক্ষেত্রে কি দেখা যায়, এই ধনুরেখার মধ্যে মাঝখানে গ্যাপ বা খুব একটা ক্লিয়ার হতে দেখা যাচ্ছে না বা পাতলার প্রকৃতির হতে দেখা যাচ্ছে, এই রকমভাবে যদি দেখা যায় কিভাবে কাজে দেবে। এ তো মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থ আসছে মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছে, এইটার তো হাত, তো কি করে হবে। এই ধরুন এটা বাদ দিয়েও আমি ধরলাম এই ধনুরেখার মধ্যে প্রচুর রেখা কেটে গেছে, তো কেটে গেছে, কাটবে, অর্থ যে সঞ্চয় করবেন তাতে বাধা আসবে, ব্যাপক পরিমাণে বাধা আসতে দেখা যাবে। এই বাধার কারণে কিন্তু খুব একটা ধন সঞ্চয় করতে দেখা যায় না। এই দিক থেকে একটা সমস্যা, ওই দিক থেকে একটা সমস্যা, তো দেখা যায় এই সমস্যাদের মধ্যে এত টাকা চলে গেল, ওই সমস্যার মধ্যে এত টাকা চলে গেল, এই করে কি অর্থগুলো শেষ হতে দেখা যায় বা ফুরিয়ে যেতে দেখা যায়। এবং আপনি কিন্তু 100% বলছি, যদি এই ধনরেখা ক্লিয়ার হয়ে থাকে, ধনযোগ আপনার লাইফের মধ্যে নেমে আসবে, এটা 100% শিওর। আর নেক্সট আপনার এই কয়টার মধ্যে কোন রেখাটি রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। যদি রেখা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কেন পাচ্ছেন না
তো পার্সোনালভাবে যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানান তো অবশ্যই বলে দেবে এইটার কারণে কিন্তু আপনি পাচ্ছেন না, ঠিক আছে, ক্লিয়ারভাবে তার রেজাল্টটা কিন্তু পাচ্ছেন না, অবশ্যই বলে দেওয়া হবে, ঠিক আছে। যদি কোনো জাতক নিজের হাতকে দেখাতে চান বা যাচাই করাতে চান, উপরের যে দেয়া নাম্বার রয়েছে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিজের হাতকে কিন্তু বিশ্লেষণ করিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সেখানে অবশ্যই বলবো বুকিং করিয়ে নিতে হবে। বুকিং করালে অবশ্যই আপনি যে কোনো মাধ্যম হিসেবে আপনার অল ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে, সেটা হোয়াটসঅ্যাপ মাধ্যম হোক, ভিডিওর মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে ছেড়ে দেওয়ার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যম হিসেবে আপনাকে কিন্তু অল ডিটেলস বা অল তথ্য প্রদান করা হবে।